আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়াবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিমিন, তালিম ও তারবিয়াত একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি আমল বা প্রক্রিয়া। এর পূর্বে তালিম ও তারবিয়াতের আহমিয়ত ও ফজিলত নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা হয়েছে এবং আজকের আলোচনার বিষয় সাম অ্যাট্রিবিউটস অফ এ সাকসেসফুল টিচার। একজন সফল বা কামিয়াব শিক্ষকের বৈশিষ্ট্য কি কি? সম্মানিত ভাইরা, একজন ওস্তাদে মোহতারম বা শিক্ষক তার ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার সময় তার তরিকা বা পদ্ধতি সঠিক হওয়ার জন্য এবং তাতে সফল হওয়ার জন্য ওই শিক্ষকের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকা অত্যন্ত জরুরি। এই জন্য আজকে আপনাদের সামনে প্রত্যেকটা শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি সিফাত বা 10টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত নাজরিন, আসুন 1 নম্বর সিফাত, ইখলাস থাকতে হবে। একজন কামিয়াব বা সফল মুআল্লিমের জন্য সর্বপ্রথম যেটা বৈশিষ্ট্য হওয়া খুবই জরুরি সেটা হচ্ছে ওই শিক্ষককে তার শিক্ষকতা এবং শেখার ক্ষেত্রে মুখলিস হতে হবে। কারণ তালিমও একটি ইবাদত, আর ইবাদত সঠিক এবং কবুল হওয়ার জন্য ইখলাস এবং সঠিক নিয়ত রাখতে হবে, এটা শর্ত রয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ ইয়ানি রিহাহা। হাদিস মুসনাদে আহমদ এবং সুনানে ইবনে মাজাহ কিতাবুল ঈমান এবং সুনানে আবি দাউদ কিতাবুল ইলম বাব ফি তলাবিল ইলমি লিগাইরিল্লাহি তাআলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমের দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, এবং যদি কোনো ব্যক্তি দুনিয়াবি স্বার্থ লাভের জন্য এই ইলম শিক্ষা হাসিল করে তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না। সম্মানিত মুসলিমিন, এই হাদিসের মধ্যে এটা বোঝা যায় যে তালিম ও তারবিয়াতের কাজ করার জন্য সঠিক নিয়তের সাথে সাথে ইখলাসও থাকতে হবে। এবং সম্মানিত ভাইরা, 2 নম্বর সিফাত, শিক্ষা ও প্রশিক্ষণের কাজ করার জন্য, তালিম ও তারবিয়াতের কাজ করার জন্য মুআল্লিমকে, শিক্ষককে ছাত্রদের ওপর অত্যন্ত আগ্রহী হতে হবে। আমার প্রিয় আসাতাযা ইকরামগণকে লক্ষ্য করে একটি কথা বলি যে ছাত্রদেরকে দার্স দেওয়ার জন্য নিজেও খুব মেহনত করতে হবে এবং ছাত্রদেরকেও অত্যন্ত মেহনত করাইতে হবে। এবং তাদের মধ্যে যদি কোনো কোতাহি, কোনো খামি বা কোনো অবহেলা দেখলে তাদেরকে বারবার নসিহত করতে হবে এবং পরামর্শ দিতে হবে। দ্য টিচার শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট এডুকেশন। একজন শিক্ষককে নিজের ছাত্রদের তালিম ও তারবিয়াতের জন্য, শিক্ষা ও প্রশিক্ষণের জন্য দিন রাত চিন্তা করতে হবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার শিক্ষক, যার জীবন সকল শিক্ষকের জন্য একটি মডেল, একটি নমুনা। তিনি এই ইসলাম প্রচারের খাতিরে অনেক কুরবানি দিয়েছেন এবং দিন রাত চিন্তা করেছেন। সম্মানিত ভাইরা, একটু লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। যে ও নবী, ওই কাফেরেরা এই কোরআনের উপর ঈমান না নিয়ে আসার কারণে মনে হচ্ছে যে আপনি আপনার নিজের জানকেও হালাক করে দিচ্ছেন।
সম্মানিত ভাইরা, এই জন্য শিক্ষা ও প্রশিক্ষণের কাজ করার জন্য শিক্ষকগণকেও ছাত্রদের তালিম ও তারবিয়াতের জন্য ভরপুর মেহনত করতে হবে, জদ্দোজিহাদ করতে হবে। সম্মানিত ভাইরা, 3 নম্বর সিফাত বা বৈশিষ্ট্য, দ্য টিচার হ্যাজ টু বি ট্যালেন্টেড। মুআল্লিমকে, শিক্ষককে বা সালাহিয়াত হতে হবে। একজন শিক্ষকের জন্য এটা খুবই জরুরি যে উনি যে কোনো ফান বা যে কোনো কিতাব পড়ানোর জন্য নেবেন, ওই কিতাবের উপর তার ঠিকভাবে দক্ষতা থাকতে হবে, বা ওই শিক্ষকের ভিতরে এতটা সালাহিয়াত থাকতেই হবে যেন সে ঠিকভাবে মোতালা করে ছাত্রদেরকে ভালো করে পড়াতে সক্ষম হন, যেন তার হক আদায় করতে পারে। যদি কোনো শিক্ষকের ভিতরে এতটাও দক্ষতা না থাকে তবে তিনি তালিম ও তারবিয়াতের উপযুক্ত নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে তুমি পড়ো না। সম্মানিত নাজরিন, এবং 4 নম্বর সিফাত হচ্ছে দ্য টিচার মাস্ট বি ক্যারেজাস, যে শিক্ষককে বা হিম্মত হতে হবে। শিক্ষক যেন ক্লাসে ছাত্রদেরকে পুরো সাহস ও তৃপ্তির সাথে শিক্ষা দিতে পারে, তালিম দিতে পারে, যেন ছাত্রদের এতেরাজ এবং প্রশ্নর উত্তর দিতে পারে, যেন তাদের সাথে বাহাস ও মুবাহাসা করতে পারে। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকার ভিতরে ইখলাস এবং ইলিমের সাথে সাথে যথাযথ সাহসেরও প্রয়োজন রয়েছে, হিম্মতেরও প্রয়োজন রয়েছে। সম্মানিত ভাইরা, এবং 5 নম্বর সিফাত হলো যে প্রত্যেকটা ওস্তাদ বা শিক্ষকের তালিম ও তাদরিসের ওপর দিলচস্পি থাকতে হবে, শিক্ষার ওপর আগ্রহী হতে হবে। প্রিয় ভাইরা, যেই কোনো কাজ তাতে সফল হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য ওই কাজটাকে শখ এবং আগ্রহীর সাথে করতে হবে, মন লাগিয়ে করতে হবে। এই জন্য বলি যে যেই কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা তালিম ও তারবিয়াতের কাজ করার পূর্বে, শিক্ষা ও প্রশিক্ষণের কাজ করার আগেই তাকে পর্যালোচনা করতে হবে, চিন্তা করতে হবে যে তার ওই কাজের উপর খাহিশ আছে না নাই, চাহিদা আছে না নাই। যদি চাহিদা থাকে তো ঠিক আছে, নচেত ওই কাজে তাকে জড়িত হওয়া উচিত নয়। সম্মানিত ভাইরা, কিছু মানুষ অনেক দেখা যায় যে কোনো কাম কাজ না পাওয়ার কারণে কোনো মাদ্রাসায় গিয়ে শিক্ষক হিসাবে জয়েন দিচ্ছে। না পড়াশোনার উপরে তাদের কোনো মহাব্বত রয়েছে, আর না ছাত্রদেরকে মেহনতের সাথে পড়াচ্ছে, শুধুমাত্র টাইম পাস। হাউ স্টুডেন্টস উইল সাকসিড, ছাত্ররা কিভাবে কামিয়াব হতে পারে বলেন? এটা কি তালিমের ওপর জুলুম করা নয়? এটা কি ছাত্রদের উপর অত্যাচার করা নয়? সম্মানিত ভাইরা, এই ধরনের বুজরুকদেরকে ইনদাল্লাহ জবাবদিহি হতে হবে। সম্মানিত নাজরিন, 6 নম্বর সিফাত, একজন শিক্ষকের উত্তম চরিত্র এবং সঠিক উদ্দেশ্য থাকতে হবে। শিক্ষকগণকেও ছাত্রদের সামনেও হাসিমুখী হয়ে এবং নরমভাবে কথা বলা উচিত। নিজের ছেলেদের মতো করে তাদের সাথে আচরণ করা উচিত। যেমন মনে করেন, যদি কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়ে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এবং ছোট ছোট ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়া, এবং যদি কোনো ছাত্র দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল থাকে তো তাকে সাহায্য করা, এবং ওই মতোই যদি কোনো ছাত্র পড়াশোনাতে কমজোর থাকে তো ক্লাসের বাইরেও খালি টাইমে তাকে পড়া শিখিয়ে দেওয়া। এতে কি হয়? এতে তাদের উৎসাহ দেয় এবং পড়াশোনার উপর তাদের চাহিদা বাড়তে থাকে। সম্মানিত ভাইরা, 7 নম্বর সিফাত হলো দ্য টিচার শুড নট বি সাফারিং ফ্রম ক্রনিক ডিজিজেস। শিক্ষক যেন কোনো দীর্ঘস্থায়ী রোগে বা কোনো বড় ধরনের রোগে আক্রান্ত না থাকেন, কারণ
শিক্ষক যদি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত থাকেন, তবে তিনি এই শিক্ষা ও প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটাকে সঠিকভাবে সম্পাদন করতে পারবেন না, সঠিকভাবে আঞ্জাম দিতে পারবেন না। আর এই কাজের জন্য যতটা মেহনত করার দরকার আছে ততটা মেহনতও করতে পারবেন না, এবং এই জন্য যে দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে তার অনেক গায়ের হাজিরি হবে, যার জন্যেও শিক্ষার ক্ষতি হবে, তালিমের নোকসান হবে। সম্মানিত ভাইরা, 8 নম্বর সিফাত হলো শিক্ষককে ভাষা এবং শব্দেরও সম্পূর্ণ ক্ষমতাবান থাকতে হবে, যেন ছাত্ররা তার সম্পূর্ণরূপে কথা সঠিকভাবে বুঝতে পারে এবং তার কথাগুলো যেন ছাত্রদের হৃদয়ের ভিতরে, দিমাগের ভিতরে ঢুকে যায়। এবং শিক্ষকের ভিতরে এতটা সালাহিয়াত থাকতে হবে যেন সে ছাত্রদেরকে বিভিন্নভাবে তার কথাগুলো বুঝাতে পারে। সম্মানিত নাজরিন, তালিম ও তারবিয়াত বা দাওয়াত ও তাবলীগের কাজে ভাষা এবং সঠিক শব্দের উচ্চারণ করা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড টিচার্স হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্যাট। এর জন্যেও শিক্ষকগণকে মেহনত করা উচিত। সম্মানিত ভাইরা, আর 9 নম্বর সিফাত হলো শিক্ষককে মোতাওয়াজে হতে হবে, নম্র ভদ্র হতে হবে। কেননা শিক্ষক যদি নিজের ওপর অহংকার করে চলবে না, এই অহংকার থেকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে। এতে তার মান ও সম্মানে বৃদ্ধি হয়। শুধু ছাত্ররা কেন, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসবে এবং তার কাছ থেকে অনেক ফায়দা হাসিল করবে। আর এটাই ছিল আমাদের আসলাফদের চরিত্র। সম্মানিত ভাইরা, আসুন 10 নম্বর সিফাত, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, যে শিক্ষককে আদর্শবান হতে হবে। যেমন নিজেকে সাফ সুতরা, নামাজ, রোজা, সময়ের পাবন্দি, ক্লাসে হাজিরি এবং অন্যান্য সমস্ত দায়িত্বের ক্ষেত্রে নিজেকে আদর্শবান বানিয়ে রাখতে হবে। কারণ ছাত্র কিংবা ছাত্রীরা এগুলিকে নিজের জন্য মডেল হিসাবে বিবেচনা করে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার শিক্ষক ছিলেন, আমরা যদি তিনার জীবনীর দিকে তাকিয়ে দেখি তবে এটা আমরা বুঝতে পারবো যে তিনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আমাদের জন্য একটি মডেল, একটি উদাহরণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম নমুনা রয়েছে। অতএব আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দেন। অ্যান্ড জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন ফর লিসনিং টু দিস ভিডিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।